খাওয়ার শুরুতে দেখিয়ে দিয়েছি যে আজকের রেসিপি কি। আমার শরীরটাও খুব একটা ভালো না। আমি এতক্ষণ ঘুমোচ্ছিলাম, জাস্ট এই উঠলাম। 5টা বাজে, আজকে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, আলু ভাতে রয়েছে, ঘি দিয়ে মেখেছি। আর এদিকে বেগুন ভাজা আর টক ডাল। এই হচ্ছে আজকে আমার খাওয়া দাওয়া। আর স্যালাড এনেছি আজকে, স্যালাডটা এদিকে রেখে দিই। ঘি দিয়ে আলুটা মেখেছি কারণ একটুখানি আলু ভাতে দিয়েও মেখে খাবো। একটুখানি মেখে খাই, বাকিটা ডাল দিয়ে খাবো। এই এতটা সাইডে রইলো। আলু ভাতে দেখলেই খেতে ইচ্ছা করে, মনে হয় ভাত দিয়ে মেখে একটু খাবোই। আজ হচ্ছে শনিবার, কাল হচ্ছে রোববার, শিবরাত্রি। তোমরা কারা কারা শিবরাত্রি করছো জানিও। আমি 4 বছর হয়ে গেল এখন আর শিবরাত্রির উপোস কিছু করি না। ননভেজও কিছু খাই না, কিন্তু উপোসও করি না। কালকেও নিরামিষই খাবো। এই কয়েকদিন ধরে না আমার টোটাল নিরামিষ খাওয়া চলছে, সেই শুক্রবার থেকে একাদশী পড়ে গেছে। নিরামিষ শুক্রবার তো আমি কোনো ভিডিওই বানাইনি, কারণ সেদিন আমার খাওয়া দাওয়া সেরকম থাকে না। একটুখানি সিঙ্গারা খেয়েছিলাম বিকেলে, সেটা অবশ্য ওই চ্যানেলের জন্য বানিয়েছি ভিডিও, পোস্ট করতে পারছি না কারণ আমার শরীরটা একদম ভালো লাগছে না। আর আমার মানে এডিটিং করতেও ইচ্ছে করছে না, চোখটা দেখো ফুলে আছে। তো যাই হোক, এই কদিন খাওয়া দাওয়া একদম এরকম হচ্ছে, একদম সিম্পল। তো চলো মুখে দিই। উম স্বর্গ। তো আমার একবারে শুক্রবার থেকে আসছে সোমবার অবধি পুরো নিরামিষই চলবে। মঙ্গলবার একটুখানি আমিষ খাবো, একটু সল্ট নিই। শুকনো লঙ্কা দেখো একদম ভার ভারকে মেখেছি। শুকনো লঙ্কাটা খুব খেতে ইচ্ছে করছে, একদম ভাজা শুকনো লঙ্কা। বেগুন ভাজা। আচ্ছা, পনিরটা নেওয়া হলো না। হম। কালকে আবার শিবরাত্রি পড়েছে, কালকে আবার নিরামিষ। কালকে তো পেঁয়াজ টেয়াজও খাবো না। শনিবার আমি পেঁয়াজ টেয়াজ সব খাই, শুধু নিরামিষ এমনি খাই, মাছ মাংস ডিমটা খাই না শনিবার। কিন্তু আমি এমনি পেঁয়াজ রসুন সবকিছু খাই। সোমবারটা তোমরা বারণ করেছো পেঁয়াজ রসুন খেতে, তাই খাই না। নাহলে সোমবারও নিরামিষ খেতাম, কিন্তু পেঁয়াজ খেতাম। দারুণ লাগছে মুখে আলু ভাতেটা দিয়ে খেতে। দিয়ে দেবো তোমার টক ডাল।
আবার টক ডালটা নিয়ে নিয়েছি। হেভি গরম ডালটা, একটু মাখি। দারুণ খেতে হয়েছে। এবছর এই প্রথম টক ডাল হলো। আম উঠছে বাজারে, নিয়ে এসছি। হম, দারুণ হয়েছে টক ডালটা। আজকাল আমি রান্নায় খুব একটা চিনি দিচ্ছি না, ওই বাঁধাকপি ফুলকপিতে হয়তো একটু দেবো, কিন্তু ডাল ঠাল এইসবে আগে সবকিছুতে চিনি দিতাম, মিষ্টি দিতাম। আস্তে আস্তে মিষ্টি দেওয়াটা কমিয়ে দিচ্ছি, ডাল ঠাল এইসবে। আচ্ছা, সবে আগে চিনি দিতাম, আজকে ডালটা তত মিষ্টি দিই মানে দিয়ে নি। হেভি খেতে লাগছে। সল্টও একদম ঠিকঠাক হয়েছে। আলু ভাতাটা এখানে রেখে দিই। হুম, অনেকদিন বাদে তোমরাও আমার প্লেটটা এত কালারফুল স্যালাড দেখতে পেলে। অনেকদিন হয়ে গেছে আমি স্যালাড নিয়ে বসি না, খুব একটা সিম্পল পেঁয়াজ নিয়ে বসি। আজকে আর কিছু রান্না করিনি, সিম্পল ডাল দিয়ে খাবো না, একটু স্যালাড কেটে খাই। লঙ্কাটাতে ভালো ঝাল। হুম, ডাল খাবে? আমি কিন্তু আর ভাতও নিইনি, সিম্পল শুধু ডালই নিয়েছি। খুব ঝাল লঙ্কাটাতে। আর একটু ডাল নি, আর একটু ডাল নিয়ে নিলাম। আম। হুম। হুম। আগে তোমরা রেগুলার আমার প্লেটটা খুব কালারফুল স্যালাড দেখতে পেতে, বিট গাজর সব নিয়ে বসতাম। এখন বিটটাও খুব একটা খাওয়া হচ্ছে না। যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে, হিমোগ্লোবিনের সমস্যা আছে, রোজ বিট খাবে। আমিও বিট খাই, বিটের স্যালাড, বিট ভাজা তোমরা তো দেখতেই পাও। হুম।
ব্যাটারি ফোনটা অটোমেটিক নিজেই বন্ধ হয়ে গেছে। কখন বন্ধ হয়ে গেছে আমি সত্যি জানি না, সাউন্ডই বন্ধ হয়ে গেছে, এখন মানে ভয়েসটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, এখন আবার ওটাকে অন করলাম, ঠিক করলাম। আমি নিজে যতক্ষণ এবার এডিটিংয়ে বসবো আমি নিজেই বুঝতে পারছি না যে কি দেখিয়েছি আর কি করেছি। তো যাই হোক, মনে হয় ব্যাটারি এন্ড হয়ে গেছে বা কিছু হয়েছে, তার জন্য তো আমি খুব তাড়াতাড়ি এখন ভিডিওটা শেষ করবো, নইলে হয়তো স্টোরেজ ফুল হয়ে গেছে বা কিছু একটা হয়েছে। সাউন্ডটা বন্ধ হয়ে গেছে, ভিডিওটা হয়তো চলছিল, কিছু একটা সমস্যা হয়েছে, তবে দেখলাম ভিডিওটাও বন্ধ হয়ে গেছে। এডিটিংয়ে না বসলে বুঝতে পারবো না। চলো বাই।